আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ৭/৬/২০২৪ সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। এক কথায় প্রকাশ, অন্তিমকাল উপস্থিত যার মুমূর্ষু। অন্তিমকাল উপস্থিত যার মুমূর্ষু। অন্তিমকাল উপস্থিত যার মুমূর্ষু। আপনাকে কৃতার্থ মনে করেন যিনি কৃতার্থ মন্য। আপনাকে কৃতার্থ মনে করেন যিনি কৃতার্থ মন্য। আপনাকে কৃতার্থ মনে করেন যিনি কৃতার্থ মন্য। অর্থসহ বাক্য, ওকে অর্থটা আমরা জেনে নিই। তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। তামার বিষ এর মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। ভূষণ্ডীর কাক মানে দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডীর কাক মানে হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। কলির সন্ধ্যা মানে হচ্ছে দুর্দিনের সূত্রপাত হওয়া। কলির সন্ধ্যা মানে দুর্দিনের সূত্রপাত হওয়া। কলির সন্ধ্যা মানে দুর্দিনের সূত্রপাত হওয়া। সন্ধি বিচ্ছেদ, কুসুমাস্তীর্ণ। কুসুমাস্তীর্ণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কুসুম যোগ আস্তীর্ণ। কুসুমাস্তীর্ণ এর সন্ধি বিচ্ছেদ কুসুম যোগ আস্তীর্ণ। কুসুমাস্তীর্ণ এর সন্ধি বিচ্ছেদ কুসুম যোগ আস্তীর্ণ। জ্যোতির্ময় এর সন্ধি বিচ্ছেদ জ্যোতিষ যোগময়। জ্যোতির্ময় এর সন্ধি বিচ্ছেদ জ্যোতিষ যোগময়। জ্যোতির্ময় এর সন্ধি বিচ্ছেদ জ্যোতিষ যোগময়। উন্নতি এর সন্ধি বিচ্ছেদ উৎ যোগনতি। উন্নতি এর সন্ধি বিচ্ছেদ উৎ যোগনতি। উন্নতি এর সন্ধি বিচ্ছেদ উৎ যোগনতি। তন্নি এর সন্ধি বিচ্ছেদ তনু যোগ দীর্ঘই। তন্নি এর সন্ধি বিচ্ছেদ তনু যোগ দীর্ঘই। তন্নি এর সন্ধি বিচ্ছেদ তনু যোগ দীর্ঘই। শুদ্ধ বানান, অদ্যপি এর শুদ্ধ বানান হচ্ছে অদ্যাপি। স্বরেও দ জফলা আকার রস্বইকার প অদ্যাপি। স্বরেও দ জফলা আকার রস্বইকার প অদ্যাপি। স্বরেও দ জফলা আকার পয় রস্বইকার অদ্যাপি। অশরীরী, স্বরেও তালবস্য বয়সনর দীর্ঘইকার বয়সনর দীর্ঘইকার অশরীরী। স্বরেও তালবস্য বয়সনর দীর্ঘইকার বয়সনর দীর্ঘইকার অশরীরী। সাপ দ সাপত সংকুল সাপত সংকুল। তালবস্য ব যুক্তাক্ষর প তারপর দ সাপত সংকুল দন্তস্ব অনুস্বার ক রস্যকার তারপর হচ্ছে ল সাপত সংকুল। তালবস্য ব আকার প দ সাপত তারপর সংকুল দন্তস্ব অনুস্বার ক রস্যকার ল সাপত সংকুল। অনুদিত, স্বরেও দন্তন ন দীর্ঘাউকার রস্বইকার দ ত অনুদিত। স্বরেও দন্তন ন দীর্ঘাউকার রস্বইকার দ ত অনুদিত। স্বরেও ন স্বরেও দন্তন ন তারপর দীর্ঘাউকার রস্বই দ ত অনুদিত। সংক্ষিপ্ত উত্তর, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি? ৬৫০ থেকে ১২০০। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি? ৬৫০ থেকে ১২০০। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ ৬৫০ থেকে ১২০০। রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবিকে? চন্দ্রাবতী। রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা? মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা? মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা? মুকুন্দরাম চক্রবর্তী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি? দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি? দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি? দৌলত কাজী। আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের অর্থ আমাদের এখানে দেয়া নেই, সো তাহলে আমরা স্কিপ করে যাচ্ছি। Fill in the blanks. Many a little makes a mickle. Many a little makes a mickle. Brevity is the soul of wit. W-I-T, wit. Brevity is the soul of wit. Brevity is the soul of wit. A stitch in time saves 9. A stitch in time saves 9. The girl takes after her mother. The girl takes after her mother.
The matter should be looked into immediately. The matter should be looked into immediately. The matter should be looked into immediately. He talks as if he knew everything. এটা হচ্ছে সঠিক সেন্টেন্স। He talks as if থাকলে আমাদের past indefinite tense হবে। He talks as if মানে as if এর পূর্বে যেহেতু present indefinite তাই পরবর্তীতে হবে past indefinite. He talks as if he knew everything. The girl is junior to my sister. Junior এর সাথে to বসে। The girl is junior to my sister. There was no room for doubt. There was no room for doubt. There was no room for doubt. Sentence change. Keep your word. Positive করতে হবে। Let your word be kept. Keep your word এর positive হবে। এর positive নাকি passive? Passive হবে। Let your word be kept. Keep your word এর passive হবে। Let your word be kept. Shihab is the tallest boy in the class এর comparative হবে। Shihab is taller than any other boy in the class. Shihab is the tallest boy in the class এর comparative হবে। Shihab is taller than any other boy in the class. That he is honest is known to all এর simple হবে। His honesty is known to all. That he is honest is known to all এর simple হবে। His honesty is known to all. Can their glory be fade এর assertive হবে। Their glory can never fade. Can their glory ever fade এর assertive হবে। Their glory can never fade. Can their glory ever fade এর assertive হবে। Their glory can never fade. The boy was diligent, so the teacher praised him এর simple হবে। The teacher praised the diligent boy. The boy was diligent, so the teacher praised him এর simple হবে। The teacher praised the diligent boy. এরপর ম্যাথ আমরা স্কিপ করব। এরপর আমরা চলে যাব জিকে পার্টে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর 2 নং সেক্টরের অধীনে ছিল আমরা সবাই জানি, এবং মুজিবনগর 8 নং সেক্টরের অধীনে ছিল। ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে আর মুজিবনগর ছিল 8 নং সেক্টরের অধীনে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর ইংরেজি সংস্করণের নাম হচ্ছে মানে অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি সংস্করণের নাম দ্য আনফিনিশড মেমোয়ার্স। দ্য আনফিনিশড মেমোয়ার্স মানে ইংরেজি সংস্করণের নাম অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি সংস্করণের নাম হচ্ছে দ্য আনফিনিশড মেমোয়ার্স। বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। সে সময় তিনি কত ধরনের ডাকটিকিটের ডিজাইন করেন? 8টি। আচ্ছা, সে সময় মানে হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম ডাকটিকিট যখন তিনি ডিজাইন করেন তখন কত ধরনের ডাকটিকিট ডিজাইন করেন? 8 ধরনের। কত ধরনের ডাকটিকিট ডিজাইন করেন বিমান মল্লিক? 8 ধরনের। স্পারসো এর পুনরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পারসো এর ফুল ফর্ম স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পারসো এর ফুল ফর্ম হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম রেমাল। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম রেমাল। এই যা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা। 5 জুন এবং 16 ডিসেম্বর কি দিবস? ওকে, 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস আর 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস। 16 ডিসেম্বর বিজয় দিবস। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় কবে? 7 সেপ্টেম্বর 1923 সালে। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় 7 সেপ্টেম্বর 1923 সালে। ইন্টারপোল প্রতিষ্ঠিত হয় 7 সেপ্টেম্বর 1923 সালে। ইন্টারপোলের সদর দপ্তর লিও, ফ্রান্সে। ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিও, ফ্রান্সে। ইন্টারপোলের সদর দপ্তর লিও, ফ্রান্সে। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে।
বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে। নোবেল জয়ী প্রথম নারী কে ছিলেন? মেরি কুরি, 1903 সালে। নোবেল জয়ী প্রথম নারী ছিলেন মেরি কুরি, 1903 সালে তিনি নোবেল জয় করেন। নোবেল জয়ী প্রথম নারী হচ্ছেন মেরি কুরি এবং 1903 সালে তিনি প্রথম নারী হিসেবে নোবেল জয় করেন। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন রেইন ফরেস্ট। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন রেইন ফরেস্ট। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন রেইন ফরেস্ট। আমাজন রেইন ফরেস্ট কোথায় অবস্থিত? কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। আমাজন রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। আমাজন রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রাক্তন প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। এটাও হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সই বলা চলে। মানে আমরা যে সময় আর কি ঘটনাটা ঘটবে, মানে যেমন প্রাক্তন বর্তমানে প্রাক্তনকে সেটা তো আমার জানতে হবে। সো বর্তমান হিসাব করে দ্যাট মিনস কারেন্ট অ্যাফেয়ার্স এর আন্ডারেই পড়ে। সো মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রাক্তন প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। AI এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। AI এর ফুল ফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। MICR এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। MICR এর ফুল ফর্ম ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। MICR এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন। আকাশে রংধনু সৃষ্টিতে প্রিজমের কাজ করে কোনটি? বৃষ্টির পানির কণা। আকাশে রংধনু সৃষ্টিতে প্রিজমের কাজ করে বৃষ্টির পানির কণা। আকাশে রংধনু সৃষ্টিতে প্রিজমের কাজ করে বৃষ্টির পানির কণা। মাইক্রোসফট এর কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রজেক্টরের তথ্য উপস্থাপন করা যায়? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফটের কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রজেক্টরে তথ্য উপস্থাপন করা যায়? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফটের কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রজেক্টরের তথ্য উপস্থাপন করা যায়? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স, হংকং। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়া এর নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স, হংকং। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়া এর নির্মাতা প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স, হংকং। HTML ফাইলের নামের এক্সটেনশন হচ্ছে .html বা .htm। HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html অথবা .htm। HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html বা .htm। তো আজকে প্রশ্নের সমাধান এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।